প্রায় এ পক্ষ অপক্ষ নেই আমাদের কাছে, একটাই পক্ষ, উন্নয়নের পক্ষ, বিকাশের পক্ষ, প্রগতির পক্ষ। আমি প্রাক্তন মেয়র এবং বিধায়ক ফিরহাদ হাকিম এবং প্রাক্তন বিরোধী দলনেত্রী শ্রীমতী মীনা দেবী পুরোহিত সহ সকলকে আমার অন্তর থেকে সম্মান জানাই এবং সময়ের অভাবে সকলের নাম বলতে পারলাম না, একযোগে সকলকে সম্মানিত করি। নমস্কার বন্ধুগণ, আমি বাংলার বিশ্বনাথ, আপনারা দেখছেন আকাতসুকি নিউজ। বর্তমানে এই ভিডিও থেকে শুরু হচ্ছে বিশাল কন্ট্রোভার্সি, তা আবার খবরের চ্যানেল সহ সোশ্যাল মিডিয়াতে। এর ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি ফেসবুক মিডিয়াতে, যেখানে এই চিত্রটি বা এই চলচ্চিত্রটি বা এই ভিডিওটি নিয়ে হচ্ছে তুমুল তোলপাড় এবং রটছে মারাত্মক রকম গুজব। যেখানে হাকিম সাহেব এই যে হাত জড়ো করে যখন নিজের এই চেয়ার এবং নিজের ঘরটাকে বিদায় করছেন, তখন বলছেন যে এইগুলি সোজা পদ্ম ভুলে যাওয়ার লক্ষণ। কিন্তু এখনও এরকম কোনো অফিসিয়াল খবর বা ওনার কোনো উক্তি আমরা এখনও পাইনি। তো এই নিয়ে বেশি মাথা চাড়াচাড়ি না করে আজকে সমস্ত জিনিসের ব্যাখ্যা একদম করা যাক। মাননীয় মুখ্যমন্ত্রী কেন সম্মান জানালেন? যখন ফিরহাদ হাকিম সহ অন্যান্য যেসব তৃণমূল কর্মী যারা বিভিন্ন রকম পদে ছিল তারা যখন পদত্যাগ করলো, তখন আমাদের শুভেন্দু মহাশয় এসে তিনি সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং প্রত্যেককে উনি সম্মান জানিয়েছেন। তো এই দেখে অনেক পাবলিক এসে বলছে যে এই কি করছে, এ তো উচিত না, যারা এত সব বলে এসছে তাদের তো উচিত ছিল না। আরে ভাই, বুঝলাম হাকিম মহাশয় তখন থাকতে অনেক রকম কথা বলেছে যেগুলো আমাদের হিন্দুদের পক্ষে অনেক কটূক্তিকর, সেগুলো শ্রবণ করাও আমাদের ভাই পাপ বলে চলে। এবং এমন এমন কথা এইসব পাবলিকরা বলে এসছে যে শূন্য ঘেন্না করে, এগুলো ভাই রাজনৈতিকের মধ্যে চলতে থাকে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনারা মনে করুন যে তিনি শুভেচ্ছার বদলে অতিরিক্ত গালাগালি দিয়েছে আগেকার সরকারের আপনাদের পিসির মতো, তখন আপনারা কি বলতেন যে না, এরকম সকলের সামনে এরকম একটা কটূক্তিকর মন্তব্য কি মুখ্যমন্ত্রী করতে পারে? তখন তো আপনারা বলতেন যে এটা করা উচিত হতো না। যখন সম্মান দিচ্ছে ভাই, মানে মালটা ত্যাগ করে দিয়েছে, বেঁচে গেছে ভাই, তুই তোকে সম্মান দিলাম বা ভালো কাজ করেছিস, মানে তিনি পদত্যাগ করেছে বলেই ভাই বলেছে যা ভালো কাজ করেছিস, না করলে কি বলতো? এইটা ভাই রাজনৈতিক কারবার। যখন একটি পদত্যাগ অনুষ্ঠান হবে, যখন একটি হবে, তখন ভাই মানুষকে যতই ভাই উদ্গান্ড প্রজাতির হোক না কেন সম্মান দেওয়ার কর্তব্য, এটা ভাই সাংবিধানিক একটা ব্যাপার। তো এই হচ্ছে কথা। এর মধ্যে লোকে কন্ট্রোভার্সি করছে যখন বা এরকম প্রণাম করে যখন নিজের পদত্যাগ যে করে নিজের সমস্ত যেসব চেয়ার আছে, রুম আছে, সেখানে প্রণাম করে আসছে। তো এর মধ্যে একটা পদ্মফুল টান বলছে এর মধ্যে আছে। কিন্তু পরবর্তীকালে যে কী হবে তার আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না, কারণ আমি কোনো দলীয় ব্যক্তি বা রাজনৈতিক কোনো ব্যক্তি নয়, আমি শুধু খবর দেখি এবং তার বিশ্লেষণ করে থাকি। কিন্তু অন্তিমে বলতে চাই ভাই, মানুষের প্রতিক্রিয়া কী? বর্তমান যেসব পাবলিকগুলো যারা ঝান্ডা ধরে এদেরকে এখন বর্তমানে সরকারে বসিয়েছে, এরকম অনেক কাজে করেছে এবং আমি এদেরকে কিছু করে আমি ঝান্ডা মান্ডা ধরিনি বা কিছু করিনি, কিন্তু সঠিক ভুলটা আমি নিজের খবরের মাধ্যমে কিছুদিন আগেও, কয়েক মাস আগেও আমি প্রচার করে গেছি যে কোনটা সঠিক কোনটা ভুল। এই কাজটা শুধু আমি করে গেছি। কিন্তু এখন কিছু রাজনৈতিক ঝান্ডাধারী ব্যক্তিদের বক্তব্য, যদি এইসব পাবলিকই যদি এখন এইসব পাবলিককে সম্মান দেয়, তাহলে ব্যাপারটা কী হবে? এইসব পাবলিকই যদি পরবর্তীকালে এইসব বদ্ধভুলে যোগ দেয়, তাহলে আমাদের এত খাটনির মানে কী হবে? তাদেরকে বলতে চাই ভাই, রুকো যারা সবার করো ভাই, রাজনৈতিক জিনিসটা তুমি বুঝবে না, রাজনৈতিক খেলটা অন্যরকম। যখন তুমি বিরোধী থাকতে, যখন ইনি বিরোধী ছিল, তখন ইনি যাই তাই বলতে পারতো, যে খিস্তি মেরে দেওয়ার তো কোনো সমস্যা নেই, কারণ তিনি বিরোধী। তিনি এখন সরকারি পদে নেই। যখন ইনি নিজে মুখ্যমন্ত্রীর পদে গেছে এবং ইনার দলের লোকেরা সরকারি পদে গেছে, তখন তিনাদের কিছু কিছু জিনিস মেনটেন করে চলতে হয়। সেটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার, সেটা আমি সাধারণ জনগণের কাছে আমি বাধ্যতামূলক বলতে চাই না, কারণ এটা হচ্ছে রাজনৈতিক একটা ব্যাপার হয়ে যায়। অবশেষে বলতে চাই, তোলামূল কখনো ভালো হয় না। যে বলছে ভালো তোলামূলকে আমরা নেব, তোলামূল কোনোদিন ভালো হতে পারবে না এবং ভালো তোলামূল বলে কিছু হয় না। কেন? যে চোরের দল যে জয়েন করে, সে চুরি করুক বা না করুক, ভাগিদার তো হয়ে থাকে, এবং যে ভাগ করবে এবং যে ভাগিদার হবে সে সমান অপরাধী। তো অন্তিমে আমি একটি কথা বলতে চাই ভাই, কোনো একটি খবর যথাযথভাবে পাবলিশ হওয়া না পর্যন্ত আপনারা কোনো বিচার নেবেন না বা কোনো প্রোপাগ্যান্ডা ছড়াবেন না। যখন জয়েন করবে তখন বলতে পারেন না ঠিক আছে এই ব্যক্তিরা এটা করেছে। এখনও ভাই জয়েন করেনি, সেটা আমার এখন এআই মাধ্যমে সার্চ করে দেখলাম আজকের তারিখে, পরে বলবো না এখন জয়েন করে গেছে। তুমি আজকের ডেটে দেখো, যে যেই টাইমে আমি ভিডিওটা পোস্ট করছি আজকের ডেটে, সেই হিসাবে দেখতে গেলে এখনও উনি
দল জয়েন করেনি, কিন্তু ভাবসাব দেখে ভাই অনেকের অনেক কিছু সন্দেহ করতে পারে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর যদি পরবর্তীকালে ইনি আইএসএফ বা অন্যান্য দলে যোগ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো আমাদের কথা হচ্ছে ভাই, আমাদের যে জনগণ যারা আছে, যারা নিরপেক্ষবাদী জনগণ, তাদেরকে সতর্ক থাকতে হবে। তাদেরকে ভাই চোখের যে পর্দা আছে, পর্দা খুলে তাদেরকে কাজ করতে হবে এবং এই খবরগুলো প্রচার করতে হবে। তাই উদ্গান্ডু এবং অন্যান্য ব্যক্তির মতো আমি প্রোপাগান্ডা ছড়াবো না। যখন যে খবরটা আসবে তখন সেটা পাবলিশ করব। অগ্রিম কোনো সতর্কবার্তা বা কথাবার্তা দিয়ে আমি লোককে বিভ্রান্ত করতে চাই না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো গুড বাই। Encontrar uma menina que não trabalha no job. Toda Well, vez which que ela one? vai sentar, pedindo pix pros caras de What a bigode. Vodka. Hoje em dia é Oh, difícil well. encontrar uma menina que não trabalha no job. Todas as vezes que ela vai sentar.